তো আরে হয় না বলছি কজন আগের বার বলছি 9 জন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো যে আমরা মায়াপুর এসেছি। তো আজকে হচ্ছে ডে 2। কালকে আমি ব্লগ করেছিলাম, সেটা পোস্ট করে দিয়েছি। যারা যারা এখনও দেখোনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নিও। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর মন্দিরটা পুরো দেখতে, পুরোটা আমরা ঘুরবো আজকে। গোশালা এইসব এসব যাওয়ার কিছুটা সাইট সিন করার আছে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছে, স্নান টান করে পুরো রেডি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এসে বড়বাবুরের টিকিট কেটে নিয়েছি। এখানে মহাপ্রসাদ দেওয়া হয়, আর এখানে দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে। তো আমরা এখানে এখন চলে এসেছি, খুব ভালো লাগছে। আজকে সকাল সকাল আসতে পেরেছি, ভালো লাগছে। কালকে একটু দেরি হয়ে গেছিলো আমাদের। টোকেন কাটা হয়ে গেছে। এখানে 80 টাকারও প্রসাদ পাওয়া যায়, 50 টাকারও পাওয়া যায়, 40 টাকারও পাওয়া যায়। তোমরা যেটা ভালো লাগে সেটা নিতে পারো। তো চলো এখন আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরবো। তো চলো। তো গাইস আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সবাই বসে গেছে এখানে লাইন দিয়ে ব্রেকফাস্ট, লাইন দিয়ে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। তো চলো ব্রেকফাস্ট আমরা কি অর্ডার করছি সেটা আসলে তোমাদের দেখাবো। তো গাইস এখানে আমরা ব্রেকফাস্টে পরোটা, ঘুগনি আর লুচি এইসবই খেয়েছিলাম। তো এখানে পার প্লেট 20 টাকা 25 টাকা করে নিয়েছিল। তো গাইস এখন আমরা যাচ্ছি সাইট সিন ঘুরতে সবাই মিলে। এখানে সবাই আছে, আর একটা টোটো আছে পিছনে। তো চলো যা যা সাইট সিন ঘুরবো তোমাদের দেখাবো। আর দেখা যাক, আমরাও ফার্স্ট টাইমই ঘুরছি, কেমন কি কোথায় কিরকম আছে আমরাও জানি না। তো চলো তোমরা আমাদের সাথে দেখো। তারপরে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম সাইট সিন ঘুরতে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে ধানের ক্ষেত, খুব সুন্দর লাগছিল দেখতে। এটাই হচ্ছে ফার্স্ট মন্দির যেখানে আমরা দেখতে গেছিলাম। এখানে আমি এত দূর পর্যন্ত ক্যামেরা করতে পেরেছি, এরপরে আর ভিডিও করতে দেয়নি, কেননা ওখানে ফোন ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমি প্রথমে দেখিনি, তাই এইটুখানি ক্যাপচার করতে পেরেছি। দেখতেই পাচ্ছি এইটা ছিল শিব পার্বতীর মন্দির, খুব সুন্দর ছিল। ভিতরে প্রতিমাটা এত সুন্দর ছিল কি বলবো। তারপরে পাশে নেক্সট আমরা চলে গেছিলাম এই মন্দিরটাতে, এটা ঠিক নাম আমার মনে নেই। এখানে রাধাকৃষ্ণই ছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, এই জন্য আর ভিডিও করা হয়নি। তাই আমরা বাইরের দিয়েই তোমাদের দেখাচ্ছি। আমাদের আজকে লাস্ট স্পট জগন্নাথ মন্দির। আমরা টোটাল 5 থেকে 7টা স্পট ঘুরেছি। এটা আমাদের লাস্ট স্পট। অনেক স্পটে ভিডিও করতে দেয়নি, কিছু কিছু স্পটে ভিডিও করতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো লাস্ট স্পটটাও দেখে নিই আমরা।
সব জায়গাগুলো ঘুরে লাস্ট স্পটটা বললাম, ওখানে দেখিয়ে দিলাম তোমাদের, জগন্নাথ দেবের দর্শন হলো সেখানে। তো এখন আমরা এসেছি গদা ভবনে প্রসাদ খেতে, তো লাইন দেবো সবাই মিলে। এখন বাজে 1টা, তো 1টা থেকে 2:30 পর্যন্ত এখানে প্রসাদ দেওয়া হয়। তো চলো আমরা লাইনে যাবো, তারপরে ওখানে গিয়ে কী কী প্রসাদ দিচ্ছে সেটা দেখাবো। years later. তো গাইস দুপুরবেলা আসার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এখন আমরা আবার রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এই যে গোপালও আছে আমার সাথে, গোপালও সুন্দর রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা আবার যাচ্ছি বাইরে ঘুরতে। তো চলো বাইরে যাই, আর এখন মন্দির চত্বরটা পুরো ঘুরবো। তো চলো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে তোমাদের সাথে। সকলে হাত উঠান, সকলে হাত উঠে একটু নৃত্য করুন। জয় 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 প্রভু, জয় জয় জয়। জয় 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 প্রভু। গোশালা চলে এসেছি, এই যে গোশালা, এবার আমরা যাবো ভেতরে। তো চলো সবাই যাচ্ছে। তো তারপরে আমরা গোশালাতে পৌঁছে ওপরে চলে গেছিলাম, কারণ ওপরে এই সব গরুগুলো থাকে। তো ফার্স্টে এন্ট্রি করতেই দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে অনুদান কেন্দ্র, যে যার সামর্থ্য হিসাবে এখানে দান করতে পারো। তারপরে এখানে কত গরু দেখতেই পাচ্ছ, কত অনেকই গরু ছিল এখানটাতে। আর এটা হচ্ছে একদিনের গোসেবা, কত টাকা কি খরচা হয় সেটা দেওয়া আছে। তারপরে আমরা এদিক ওদিক ঘুরে গরুগুলোকে দেখছিলাম। একটা বাচ্চা মিসিং হয়ে গেছে। তুই সবুজ করে এসেছিস না, ভাবতে দরকার না। তারপরে আমরা নিচে এসে এখান থেকে দই, ক্ষীর, লস্যি এইসব খেলাম। লস্যিটা খুবই ভালো খেতে, আমি শুনেছিলাম, কিন্তু খেয়ে এবার নিজে টেস্ট করে বুঝলাম খুবই সুন্দর খেতে ছিল। ক্ষীরটাও ভালো ছিল। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি হাতি, এত কাছ থেকে হাতি প্রথমবার দেখলাম, খুবই বড় আর খুবই ভয়ও করছিল আমার। তো গাইস এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে, গোশালাটা ঘোরা হয়ে গেছে, আর আমরা ওখানে লস্যি, দই এইসব খেয়েছি। এবার আমরা যাবো আরতি দেখতে, সন্ধ্যা আরতি। তো এখন আমরা ফোনটা রাখবো এখানে, ফোন জুতো সব রেখে তো যাবো। তো চলো আরতি দেখে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমরা এখন মন্দির থেকে আরতি দেখে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ডোম থিয়েটারে, অন্ধকার হয়ে গেছে, তারা আলোতে যাই। তো এখন আমরা যাচ্ছি ডোম থিয়েটারে, সবাই টিকিট কেটে ওখানে রেডি দাঁড়িয়ে আছে, আমরা যাবো, তারপর আমরা ভেতরে যাবো। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, ভেতরে কিরকম কি ডোম থিয়েটার হয় তোমাদের দেখাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এইটা হচ্ছে ডোম থিয়েটারটা, আমরা ভিতরে গিয়ে বসে গেছি। এইটা হচ্ছে স্ক্রিন, আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমরা লুকিয়ে লুকিয়ে একটু আধটু ফুটেজ নিয়েছি। তারপরে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে।
তো গাইজ আমরা ডোম থিয়েটার দিয়ে বেরিয়ে গেছি। ডোমটা মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ না, ভালোই ছিল। তো এবার আমরা ভাবছি দেখি মার্কেটের দিকে যাব কি কোন দিকে যাব, দেখি কি করি। তো চলো যাই, কিছু কেনাকাটিও বাকি আছে, তো চলো মার্কেটের দিকে যাই।